শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে রাস পূর্ণিমা। আজকে ভগবানকে একটু ভোগ দেব। শুরু হয়ে গেছে আয়োজন। সবার প্রথমে আমি পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে একটু মেলে রেখেছি যাতে শুকিয়ে যায়। আর এইটা হচ্ছে ফ্রাইড রাইস হবে, তার চালটাও ধুয়ে রেখেছি। আর এই দিকে হচ্ছে 5 রকমের ভাজা, তার জন্যই সবজিগুলোকে কেটে রেখেছি। ভেন্ডি, আলু, পটল, বেগুন, কুমড়ো, এই 5 রকমের ভাজাই হবে। আর ফ্রাইড রাইসের জন্য একটু গাজর আর বিনসও কেটে রেখেছি। আর এই দিকে ফুলকপিটা কাটা বাকি আছে, এই ফুলকপিটা আমাকে একটু আমার দিদা কেটে দেবে। তো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। সবার প্রথমেই গোবিন্দভোগ চালটাকে একটুখানি ঘি, লবণ, চিনি, হলুদ, লঙ্কা আর একটু আদা দিয়ে ভালো করে মিশিয়ে 30 থেকে 40 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই দিকে আমি ভাজাগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওই দিকের কুমড়ো ভাজাটা আর বেগুন ভাজাটাতে অল্প করে চিনি দিয়েছি, সেই জন্য ওটা অন্য একটা বাটিতে মেখে রেখেছি। একদিকে পোলাওটা রান্না হবে আর অন্যদিকে আস্তে আস্তে ভাজাগুলো করতে থাকবো। ভাজাগুলো করতেই একটু সময় লেগে যায়। এইদিকে কাজু আর কিশমিশও ভাজা হয়ে গেছে পোলাওয়ের জন্য। আর ওইদিকে পটলও ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা, বেগুন ভাজাও হয়ে গেছে। এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে মা একটুখানি ঘিতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো একটুখানি দিয়ে ভালো করে ভেজে চালটাকে একটু ভালো করে কষিয়ে তারপর গরম জল দেওয়া হয়েছিল, তারপর ঢেকে রাখা হয়েছে। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেখানে কাজু আর কিশমিশ আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। চালের আন্দাজটা বুঝে জলটা পরিমাণ মতো দিলেই পোলাও সুন্দর ঝুরঝুরেই হয়। আর এরপরে আমি এদিকে গাজর ভাজা আর বিনসগুলো ভেজে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। দেখো 5 রকমের ভাজা রেডি হয়ে গেছে। এরপর ফুলকপি আর আলুর তরকারিটা করা হবে, সেই জন্য প্রথমেই আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আর এইদিকে ফ্রাইড রাইসটা বসানো হবে বলে প্রথমে জলটা গরম করে নেওয়া হচ্ছে। আর এইদিকে আমি একটু টমেটোও কেটে নিয়েছি চাটনির জন্য। পুরো ঘিতেই তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপির আলুটা রান্না করা হয়েছে। আর শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছে। এইদিকে দেখো জলটা ফুটে যাবার পরেই কিন্তু এই চালটা দেওয়া হয়েছে। আর এর মাঝখানেই আমি গোপুসোনাকে সুন্দর করে স্নান করিয়ে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি আর ফুল দিয়ে আসনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। চালটা জল ফোটার পরেই দিতে হয়, আর সাথে সাথে হয়ে গেলেই সিদ্ধ তুলে নিতে হয়, বেশি সময় দেওয়া যায় না, তাহলে চাল একদম ভর্তা হয়ে যায়। আর এরপরে চাটনিটা করা হচ্ছে। চাটনিটা একটুখানি বেশি করে খেজুর দেওয়া হয়েছে, এই চাটনির কালারটা খুব সুন্দর আসে। এরপর ঘি, চিনি, লবণ, বিনস আর গাজরগুলোর সাথে চালটাকে ভালো করে মিশিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে দেখো চাটনির কালারটা কতটা সুন্দর এসেছে। আর এরপর আমি সুন্দর করে ভোগটা সাজিয়ে নেব, তারপর ভগবানকে সেবা দেব।